বলো। হ্যালো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমার বরের কাজ করতে গিয়ে না, হসপিটালে ওই যে অনামিক ক্লাবে ঢুকতে ডান দিকে যে একটা গ্রিলের দোকান আছে, ওই দোকান থেকে যে একটা পাখা চলে, পাখার উপরে নেই, ওই ঢাকনা। ঢাকনা নেই। এবার আমি একটু কাজে গেছিলাম, ওখানে একটা জিনিস ঝালাই করতে গেছিলাম, খেয়াল করিনি, পেছনে আমার এই হাতটা ঢুকে গেছিলো, কেনোটা এই কেনোটা দেখেছো ঢুকে কি গেছিলো অবস্থা? ওই দোকানের মধ্যে ওইভাবে রেখে দিয়েছে পাখা। হ্যাঁ, খেয়াল করেনি, ওদের নয় অভ্যাস আছে, আমাদের তো একদিনের জন্য কাজে গেছি, পয়সা দিয়ে কাজ করাবো, দিয়ে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে প্লাস্টিকের ছিল, পাখাটা প্লাস্টিকের ছিল, বড় ক্যালকাটা ফ্যানই, কিন্তু ব্লেডগুলো প্লাস্টিকের তাও যাই হোক, কোনো এইটা ঢুকে গেছিলো, এটা সাথে সাথে আমি ডাক্তারের কাছে গেছি, বাতকুলা ডাক্তারের কাছে, হসপিটালে। ওরা কি করলো, গোপীদা বলে একজন আছে, সেও ওই গোপীদা তো ডাক্তার না, সে ড্রেসিং করে দিল ওষুধ দিয়ে। ডাক্তার দেখলো, বললো কিছু হবে না। আমি 100বার বললাম ভেতরে যেন শক্ত শক্ত লাগছে কেন এত, বললো পাখাতে লাগলে ওরকম হয়, ডাক্তার বললো। তারপরে গোপীদা ওষুধ দিয়ে টি-ব্যাগ আর ওষুধ দিয়ে বেঁধে দিয়েছিল, ওইভাবেই কাজ করছি এতদিন ধরে, কিন্তু লাগলে খুব যন্ত্রণা করতো, খুবই ব্যথা যন্ত্রণা করতো। আজকে এই ওষুধও দিয়েছিল অনেক, ওই অ্যান্টিবায়োটিক দিয়েছিল, একটা মলম দিয়েছিল ডাক্তার হসপিটাল থেকে। দেওয়ার পরে সে প্রেসক্রিপশন আছে কিনা তাও দেখতে হবে, থাকতেও পারে, অনেক দিন হয়ে গেল তো, 16-17 দিন, 18 দিন, 19 দিন হয়ে গেল মনে হয়। কালকে মঙ্গলবার গেল তো, তার আগের আজকে মঙ্গলবার, এই মঙ্গলবার তার আগের মঙ্গলবারের ঘটনা এটা। মাঝে একটা হ্যাঁ মঙ্গলবার চলে গেছে। হ্যাঁ, তার আগের মঙ্গলবার, মানে 13, 14, 15 দিন হলো হয়তো। 3, 7, 21, 3টে মঙ্গলবার না, আজকে। 3, 7, 21 দিন হয়নি, আমি বলছি এই মঙ্গলবার, হুম। তার আগের মঙ্গলবার, তার আগের মঙ্গলবার। আচ্ছা। হুম। এইবার আজকে হঠাৎ আমি খুব যন্ত্রণা করছে, হাতে তাকিয়ে দেখি কালো কালো কি বাজছে এখানে। হ্যাঁ, কালো কালো কি বাজছো, তারপরে এই দেখো প্লাস্টিকের, এই যে ব্লেড ভাঙা, এই যে প্লাস্টিকের ব্লেড ভাঙা এর মধ্যে রয়েছে, এই যে টেনে বের করলাম। তো আমি এখন যাব ডাক্তারের কাছে এটা নিয়ে, তাহলে আমাকে এক্সরে করতে দিল না কেন? তখন যে বললাম বারে বারে যে এখানে শক্ত শক্ত লাগছে, তাহলে আমাকে এক্সরে করতে দিত, আমি করতাম, বাইরেই করতাম, যেখানে হোক করতাম। এতদিন ধরে ভুগছি আমি, আর এটার মধ্যে ঢুকে আছে, এটা তো ঢুকেই থাকতো আমরা যদি না খেয়াল করতাম এইভাবে। একদমই তাই। আমি ভিডিওটা আমার করার কোনো মানে ইচ্ছা ছিল না। আমি কোনো দিন বাড়িতে ছোটোখাটো হলে সমস্যা সাধারণত করি না, আবার ইচ্ছে হলে করি। তো আমার ভিডিওটা করার এই একটাই উদ্দেশ্য। এই যে দেখো বন্ধুরা, আমার বরের না সাহস ছিল বলে ও আজকে এই যে কাটা জায়গা থেকে, ওর এমনি তো প্রচণ্ড সাহস, কিন্তু ওরা একবার গালের থুতনি কেটে গেছিলো, নিজেই জল টল দিয়ে হচ্ছে গিয়ে হসপিটালে গেছিলো, দিয়ে সেলাই টেলাই দিয়েছে, প্রচণ্ড ধৈর্য ও সাহস। তো আমি দোকানে গেছি, আমাকে বলছে দেখো শ্যামলী কি বেরিয়ে ছাদ থেকে। আমি বলছি কী দেখছি? দেখো ফ্যানের পুরো, তোমরা বুঝতেই পারছো, ব্লেডের যে সরু দিকটা ভেঙে ওর মধ্যে ঢুকেছিল। তাহলে দেখো আজকে যদি এটা থেকে বড় ইনফেকশন কিংবা কিছু হয়ে আরে যেত। অনামিক ক্লাবে ঢুকতে ডান দিকে, অনামিক ক্লাবের মাঠে ঢুকতে ডান দিকে যে গ্রিলের দোকান আছে না, ওই গ্রিলের দোকানের ফ্যানের ব্লেড, এটা হুম। ফ্যানের ব্লেডের টুকরো, বড় ফ্যান, কিন্তু ব্লেড ছিল হচ্ছে প্লাস্টিকের। এই যে এই যে ক্যালকাটা ফ্যানের এই উপরের ঢাকনাটা ছিল না, আমাদের যেমন এই ব্লেডটা আছে লোহার, ওদের ব্লেডটা ছিল হচ্ছে গিয়ে প্লাস্টিক। আর তোমরা দেখো বুঝতেই পারবা, এ দেখো, আমি আজকে নিয়ে যাব তো, এ দেখছো এই ব্লেডের আমি ডাক্তারের সামান্য কাছে একটু যাবো আজকে নিয়ে। হ্যাঁ আমিও যাব, কারণ দেখো এইখান থেকে এইভাবে শক্ত জীবন বেরিয়ে যেত, এইখান থেকে এটা হচ্ছে গিয়ে দেখো বের করা হয়েছে। তো আমার ভিডিওটা করার আমি উদ্দেশ্য 2 দিন একটাই। ডাক্তারের কাছে গিয়ে বলেছি এখানে শক্ত কেন, আমি হ্যাঁ আমারই সন্দেহ হচ্ছে। পরের দিন, চাপ এইখানে চাপ। পরের দিনও আমি গিয়ে ডাক্তারবাবুকে বললাম যে স্যার এখানটা এরকম শক্ত, তাহলে কি হচ্ছে গিয়ে আপনার কি বলছেন? স্যার বললো যে ও লেগেছে তো প্রচণ্ড, ঠিক হয়ে যাবে। এবার ওর একটু লাগলেই ইয়ে করতো। আজকে সকালেও আমার গায়ের সঙ্গে একটু ঘষা গেছে, আমাকে এবার লেগেছে তো উত্তেজিত হবে। এখন দেখো, এ দেখো পুরো এটা দেখুন, পুরো মাপ, এ দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এ দেখুন এইভাবে এরকম ঢুকেছিল। হ্যাঁ এই যে মাপ। এবার এই কালো এইটুকু এইখান দিয়ে দেখেন, এই যে এখানটা ওষুধের এখানটা বুঝতে পারছেন কেন না, এখানে ফুটো মতো এইখান দিয়ে এইটুকু দেখা গেছে, দেখেন এ দেখেন এই জায়গাটা দেখেন ব্যাকা, দেখেছেন? এবার ও বলছি না, ওর প্রচণ্ড সাহস। আমি দোকানে গেছি আর ও টেনে আস্তে আস্তে বের করেছে, আর দেখেন
পুরো দেখেন ফ্যানের কি অবস্থা! আমি ভাবছি যা হয় হবে, আমি আগে ওই চটার মতো ওই কালো ওইটা কি দেখেছেন? দেখবো টাইনে বের করি। এইসব ডাক্তারকে কি করতে ইচ্ছা করে? তাহলে আমি একটাই সাজেস্ট করব, দেখেন আমরা তো গরিব মানুষ সাধারণত হসপিটালে যাই, তো ডাক্তারবাবুরা একটু কাইন্ডলি হাত দিয়ে দেখবেন, আপনারা বাইরে থেকে দেখে ডিসিশন নেবেন না যে আর কি অনেক হলো না মানুষের হলো। এইভাবে ক্ষতি আর করা। যদি মনে হয় আপনারা, আমরা যারা গরিব মানুষ ঠিক আছে আমরা ফ্রিতে ডাক্তার দেখাচ্ছি, যদি মনে হয় এক্সরে করতে দেবেন আপনারা তৎক্ষণাৎ লিখে দেবেন, আমরা পয়সা দিয়ে করে নেবো। কিন্তু আজকে দেখেন এতগুলো দিন হয়ে গেছে, যদি 19 থেকে 20 হতো তাহলে বিষ হতো, এখনো কি ভিতরে হতো? এক্সরে করতেই হবে। কি হতো X-ray বলে, করে যদি দেখতে হবে ভিতরে। ইনফেকশন হয়ে যেত তাহলে কি হতো। যাই হোক, জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। অ্যান্টিবায়োটিক দিচ্ছে তার দাম 200-250 টাকা দাম। হ্যাঁ আমরা হ্যাঁ, অ্যান্টিবায়োটিক না দেখে তাহলে অ্যান্টিবায়োটিক কি করে দিল ডাক্তারে? এখনকার ডাক্তাররা শুধু ফাঁকি দেওয়া ডাক্তার, তো মানে নিজে কি আমি করে নিয়ে থাকবে। সাজেস্ট করব যারা এরকম ডাক্তার দেখেন তারা অবশ্যই এরকম কিছু হলে ডাক্তারদের বলে রীতিমতো বলে নেবেন যে আপনি স্যার এক্সরে লিখুন, আমরা এক্সরে করব, এবং ডাক্তারদেরকে বলবো আপনারা কাইন্ডলি কিন্তু মানুষের একটু ক্ষতি না করে। দেখবেন এইভাবে, মানে গরিব মানুষরা বাতকুলা যায়। হসপিটালে হয়েছে ঘটনা। হ্যাঁ বাতকুল্লা বলো। বাতকুল্লা হসপিটালে এরকম হয়েছে, তো একটু যেন চিকিৎসা সরকারের কাছে যদি এই ভিডিওটা যায়, আমি চাইবো যেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিক, যেন মানে সরকার বেশি করে শেয়ার করুক। আর আমাদের দেখুন আমরা অনেক কষ্ট করে পরিবর্তন তো করেছি, হাত দিতেই জানা রুগীর গায়ে, কেন দেবে না কেন? হ্যাঁ, তো আমরা চাইবো যে ঠিকঠাক মতো যেন গরিব মানুষরা পরিষেবা পায় এবং সেইভাবেই যেন ডাক্তারটা কি অবস্থা! দেখাতে পারে। এখনো এক্সরে করতেই হবে। তো দেখতেই পাচ্ছো, আর তুমিও সবাই শুনলেন, আমার শাশুড়িমা বলছে, আমার হাজব্যান্ডের মুখ থেকে পুরোটা শুনলেন যে ও কী করেছে না করেছে। আমিও গেছিলাম ডাক্তারের কাছে পরের দিন। যাই হোক, আপনারা একটু আমাকে জানাবেন যে আমি সরকারের কাছে এটাই কাইন্ডলি অনুরোধ করব যেন ডাক্তারদেরকে একটু বেশি করে শেয়ার করতে, একটু বন্ধুরা আপনারা বেশি করে শেয়ার করে দিবেন। আমার ছেলের এই অবস্থা, ডাক্তারদের যেন একটু মানে সেভাবে বলা হয় যে অন্ততপক্ষে রুগী, জানি অনেক চাপ থাকে, তবু যেন রোগীদের ওনারা ঠিকমতো প্রপারলি ট্রিটমেন্ট করে। আর বিশেষ করে এই ধরনের কিছু যদি বুঝতে না পারে অন্ততপক্ষে একটা এক্সরে লিখে, আজকে যদি দেখেন তখন আমরা এক্সরে করতাম, ওটা সঙ্গে সঙ্গে ধরা পড়তে বেরোতো, তাহলে আমার হাজবেন্ডের কিন্তু এতটা এখনো কষ্ট তো হতো না। ভয় আছে, কারণ এতদিন ভিতরে কি 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 রকম কি থাকলো তা কে জানে। মনে হচ্ছে এখন আর নেই, মনে হচ্ছে নেই, এখন কিন্তু তবুও ভিতরে আমি- ঘাটা তো শুকাতে হবে। তবুও আমি এখন যাব আবার হসপিটালে এইটা নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে, যে স্যার এটা এরকম ঢুকেছিল, আর আপনারা একটা তখন এক্সরে করাতে হবে। কিছু করেননি, দেখেন কি করা যায়। তো যাই হোক, ভিডিওটা দেখি বন্ধুরা দেখুন। বন্ধ করা